প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনি উপন্যাসের আজকের 25 পর্বের এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনার ক্লাসে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে 24টি পর্ব দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। একদম টেক্সট খুঁটানো প্রশ্নোত্তর 100% কমন পাবে তোমরা। আজকের পর্বের প্রথম প্রশ্ন দেখো, এই পর্বেও তোমাদের জন্য 60টি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। কোনি তার দিকে তাকিয়ে দুগাল বেয়ে জল পড়ছে। কার দিকে তাকিয়ে কোনির চোখে জল পড়ছিল? ক্ষিতিশ সিংহের দিকে। নেক্সট, কোনি ধরা গলায় ডাকলো। কোন নাম ধরে ডেকেছিল কোনি? খিদ্দা। নেক্সট, আমার ভয় করছে খিদ্দা, বক্তাকে। বক্তা হলো কোনি। নেক্সট, কোনির ভয়ের কারণ কি? কোনির ভয়ের কারণ হচ্ছে সে কখনো কলকাতার বাইরে যায়নি। নেক্সট, মাদ্রাজ মেলটি কত ঘন্টা পরে খড়গপুর স্টেশনে থেমেছিল? 2 ঘন্টা পরে। পরের প্রশ্ন, খড়গপুর স্টেশনে কোনির জানালার পাশে কে এসে দাঁড়িয়েছিল? ক্ষিতিশ সিংহ। 7, তুমি মাদ্রাজ যাবে এটা আমার কাছে লুকিয়েছিলে কেন? কে কাকে বলেছে? কোনি ক্ষিতিশ সিংহকে বলেছে। নেক্সট, খড়গপুর স্টেশনে কাকে এগিয়ে আসতে দেখে ক্ষিতিশ সিংহ আড়ষ্ট হয়ে যায়? টিকিট চেকারকে। পরের প্রশ্ন, যাচ্ছি কে বলল? এখান থেকেই আমি কলকাতায় ফিরে যাব। উক্তিটির বক্তাকে। ক্ষিতিশ সিংহ। 10, ক্ষিতিশ সিংহ কোথা থেকে কলকাতায় ফিরে যাবে বলে কোনিকে জানিয়েছেন? খড়গপুর স্টেশন থেকে। নেক্সট, যাও তো দেখি, এই কথা বলে কোনি কি আঁকড়ে ধরেছিল? ক্ষিতিশ সিংহের পাঞ্জাবির হাতা। পরের প্রশ্ন, জলে ডাইভ দিয়ে পড়ার পরই তো আমাকে ভুলে যাস। কে কাকে বলেছে? ক্ষিতিশ সিংহ কোনিকে বলেছে। 13 নম্বর প্রশ্ন উত্তর, কাল সকালে বহরমপুরে আসবো। বক্তাকে। ক্ষিতিশ সিংহ। আদব কি আপদটা দেখছি সঙ্গে চলেছে। আবার বলছি, আপদটা দেখছি সঙ্গে চলেছে। কে কাকে আপদ বলেছেন? হরিচরণ ক্ষিতিশ সিংহকে আপদ বলেছেন। নেক্সট, কিন্তু সকালে ক্ষিতিশকে দেখা গেল না। ক্ষিতিশকে দেখা যায়নি কেন? বিনা টিকিটে ভ্রমণ করার জন্য চেকারের হাতে ধরা পড়ে সে রেল পুলিশের হেফাজতে ছিল। 16, মাদ্রাজে পৌঁছে কোনি ঘরের কোথায় শুয়েছিল? এক কোণে খাটে শুয়েছিল। 17, কোনির ঘরের 17 ইঞ্চিটা কেমন ছিল? রং ওঠা। নেক্সট, মাদ্রাজের ঘরে কোনির গায়ে দেওয়ার জন্য কিসের চাদর রাখা ছিল? সুতির চাদর। 18 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন, মাদ্রাজে কোনির শোবার ঘরে মাথার কাছে টেবিলে কি রাখা ছিল? ক্যাম্বিসের ছোট ব্যাগ। নেক্সট, ক্যাম্বিসের ছোট ব্যাগে কি রাখা ছিল? 2টি ফ্রক আর কোনির সবথেকে মূল্যবান কস্টিউম। 21, মাদ্রাজে কোনির শোবার ঘরে টেবিলের উপর কি কি রাখা ছিল? মাজন, ব্রাশ এবং একটি অর্ধেক দাঁত পড়া চিরুনি। পরের প্রশ্ন, খাটের নিচে কি রাখা ছিল? কোনির চটি। নেক্সট প্রশ্ন, কোনি খাটের এক কোণে কিভাবে শুয়েছিল? 2 বাহুতে চোখ ঢেকে। 24 নম্বর, কোনি খাটের এক কোণে যখন শুয়েছিল তখন অন্যান্য মেয়েরা কোথায় বেরিয়েছিল? বাজার করতে এবং মাদ্রাজ শহর দেখতে বেরিয়েছিল। 25 নম্বর প্রশ্নোত্তর, কোনি মাদ্রাজে কত টাকা নিয়ে গিয়েছিল? 15 টাকা। নেক্সট, তাই নিয়ে বাজার করা যায় না। কি নিয়ে বাজার করা যায় না? 15 টাকা নিয়ে। পরের প্রশ্ন, হাবে ভাবে মেয়েরা বুঝিয়ে দেয়। মেয়েরা কি বুঝিয়ে দেয়? এখানে বানানটা টাইপিংটা মিস্টেক হয়েছে। মেয়েরা হাবে ভাবে কি বুঝিয়ে দেয়? কোনি তাদের সমপর্যায়ভুক্ত নয়, এটাই বুঝিয়ে দেয়। নেক্সট, প্রণতি দি আমাদের সঙ্গে কোনি যাবে না? বক্তাকে। বেলা। নেক্সট, বেলার কথার উত্তরে প্রণতি দি কী জানিয়েছিলেন? কোনি বলছে ওর শরীর খারাপ, জ্বর লাগছে, তাই যাবে না। নেক্সট, কোনি খাটে শুয়ে কেমনভাবে রইল? উৎকর্ণ হয়ে। 31 নম্বর, উৎকর্ণ শব্দের অর্থ কী? শোনার জন্য কান খাড়া করে থাকা। 32, কাল আমার ক্রিমের কৌটোয় খাবলা দেওয়া দেখছি। কার ক্রিমের কৌটোয় খাবলা দেওয়া ছিল? বেলার। 33, ঘরে তালা দিয়ে যাওয়া উচিত প্রণতিদি। এ কথার উত্তরে প্রণতি ভাদুরী কি জানিয়েছে? তাহলে কোনি কোথায় থাকবে? এটা বেশ উচ্চস্বরে বা কর্কশ স্বরে বলেছিলেন প্রণতি। পরের প্রশ্ন, প্রণতি ভাদুরীর কড়া স্বরে ওরা চুপ করে গেছিল। প্রণতি ভাদুরীর কড়া স্বরে কী বলেছিলেন? তাহলে কোনি কোথায় থাকবে? পরের প্রশ্ন, লজ্জায় আর ভয়ে খাটের সঙ্গে নিজেকে মিশিয়ে কোনি শুয়েছিল। কোনির লজ্জা আর ভয়ের কারণ কি? লজ্জার কারণ ছিল কোনিকে চোর বদনাম দেওয়া হয়েছে এবং ভয়ের কারণ ছিল সে মাদ্রাজে সম্পূর্ণ একাকী এসেছে। পরের প্রশ্ন, কোনির বুকের মধ্যে কি গুমড়ে উঠেছিল? একটি চাপা অভিমান।
নেক্সট, কনির অভিমানের কারণ কি? সে ভেবেছে তার খিদ্দা হয়তো খড়গপুর থেকে সত্যি কলকাতায় ফিরে গেছে। 38, কে মাদ্রাজে এলে কনির কষ্ট অনেকটা কমে যেত? তার খিদ্দা। নেক্সট, হিয়া কেমনভাবে ঘরে ঢুকেছিল? হুড়মুড়িয়ে। 40, মাদ্রাজে গিয়ে হিয়ার বাবা মা কোথায় ছিল? হোটেলে। 41, মাদ্রাজের ঘরে কাউকে না দেখতে পেয়ে কে প্রথমে থমকে গিয়েছিল? হিয়া মিত্র। 42, হিয়ার বাবার বন্ধুর নাম কি? মিস্টার সারঙ্গপাণি। নেক্সট প্রশ্ন, বাবার বন্ধু মিস্টার সারঙ্গপাণির বাড়িতে আমি যাচ্ছি, প্রণতি দিকে বলে দিও। কে বলেছে এই কথাটি? হিয়া কনিকে বলেছে। নেক্সট, মিস্টার সারঙ্গপাণির বাড়ি থেকে হিয়া কত ঘন্টা পরে ফিরবে? 2 ঘন্টা পরে। নেক্সট, কনির খাটের অন্য দিকে কার খাট ছিল? হিয়া মিত্রের খাট ছিল। হিয়ার খাটে কি কি রাখা ছিল? বিরাট সুটকেসে অজস্র রকমের জিনিস, ইংরাজি কমিক্স আর ট্রানজিস্টার রেডিও, বিছানায় খাটের নিচে 3 রকমের জুতো আর চকোলেটের মোড়ক ছড়ানো ছিল। নেক্সট, হিয়া আধখানা চকোলেট খেয়ে বাকি অংশটুকু কনির দিকে ছুঁড়ে মারলে সেটা কোথায় এসে পড়েছিল? এটা দুকে হয়ে গেছে, বানানটা মিস্টেক, দিকে হবে। তয়হস্যি কয়েকার, হ্যাঁ, কনির দিকে ছুঁড়ে মারলে সেটা কোথায় এসে পড়েছিল? কনির বুকে। নেক্সট প্রশ্ন আলোচনা করবো, তার আগে বলি কেমন লাগছে আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করতেও ভুলো না। আর চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো করতে থাকো, তোমাদের সিলেবাস অনুযায়ী যাবতীয় ভিডিও পেয়ে যাবে। কনি ভাঙা আধখানা চকোলেট কার দিকে ছুড়ে দিয়েছিল? হিয়ার দিকে। নেক্সট, হিয়া মিত্র কনির সম্পর্কে কি বুঝেছে? কনি কমপ্লেক্সে ভুগছে আর অযথা তার উপর রেগে আছে। 50, হিয়া কার ক্রিমের কৌটো থেকে ক্রিম তুলে নিয়েছিল? বেলার ক্রিমের কৌটো থেকে। নেক্সট, বাবা বলেছিলেন, হিয়ার বাবা কি বলেছিলেন? রমা যোশী গতবারের মতো 6টা গোল্ড এবার পাবে না। 52, কিন্তু আমি বলছি তুমি তা পারবে না। কনি কি পারবে না বলে হিয়া জানিয়েছে? স্টেট মিটে কনি যেভাবে 100 ফিনিশ করেছিল সেইভাবে কাটতে পারবে না কনি, এটা বলেছে হিয়া মিত্র। 53 নম্বর প্রশ্নোত্তর দেখো, হিয়া কার গালে বেলার কৌটো থেকে ক্রিম নিয়ে মাখিয়ে দিয়েছিল? কনির গালে। নেক্সট, অত হিংসে ভালো নয়, কে কাকে বলেছে? এটা হিয়া কনিকে বলেছে। 55, কনিকে বিভ্রান্ত করলো হিয়ার এই কথাটা। কোন কথাটা কনিকে বিভ্রান্ত করেছিল? অত হিংসে ভালো নয়। পরের প্রশ্ন, বড় লোকমি দেখিয়ে চকলেট দেওয়া, কে চায় ভিক্ষে? কে কার উদ্দেশ্যে বলেছে? কনি হিয়ার উদ্দেশ্যে, মানে মনে মনেই বলেছে। হিয়া যখন ঘর থেকে বেরিয়ে গেছিলো তখন মনে মনে কনি এই কথাটা বলেছে। নেক্সট, এসব হচ্ছে বড়লোকি চাল, কে কনির প্রতি বড়লোকি চাল দেখিয়েছে বলে কনি মনে করেছে? হিয়া মিত্র। নেক্সট, তুই একা রয়েছিস, ওরা গেল কোথায়? কে কাকে কথাটি বলেছে? হরিচরণ কনিকে বলেছে। 59 নম্বর প্রশ্নোত্তর, কি ঝামেলা দেখতো, তোর নাম 4টে ইভেন্টে পাঠানো হয়েছিল অথচ কোনোটাতেই নাম দেখছি না। উক্তিটির বক্তাকে? হরিচরণ এই কথাটি কনিকে বলেছে। এই পর্বের শেষ প্রশ্নোত্তর, নিশ্চয়ই গোলমাল হয়েছে কোথাও। কি গোলমাল হয়েছে? হরিচরণ কনির নাম 4টে ইভেন্টেই পাঠিয়েছিলেন অথচ কোনো ইভেন্টেই কনির নাম নেই, এ কথাটি হরিচরণ কনিকে জানিয়েছে, এটাই গোলমালের বিষয়। তাহলে এই পর্বের আলোচনা সমাপ্ত হলো। আর কয়েকটি পর্ব আলোচনা করলে কনি উপন্যাস থেকে একদম টেক্সট খোটানো প্রশ্নোত্তরের ক্লাস সমাপ্ত হবে। নেক্সট পর্ব দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকুন।